বিসিএল ওয়ানডের ফাইনালে নর্থ জোনকে, তারকা খচিত নর্থ জোনকে হেসে খেলে অনায়াসে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট্রাল জোন। কোন জায়গাতে নর্থ জোন ম্যাচটা হারলো? সবার আগে মনে করিয়ে দিই, দুই দলের যে গ্রুপ পর্বের ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে আগে ব্যাট করে 322 করেছিল নর্থ জোন, সেটাও চেস করে সেন্ট্রাল জোন জিতেছিল। এই ম্যাচে যখন তাই ফাইনাল ম্যাচে নর্থ জোন ব্যাট করতে যায়, তাদের বোধহয় ওই ইকুয়েশনটা মাথায় রাখা দরকার ছিল। প্রথম বলবো হাবিবুর রহমান সোহানের কথা। তিনি অফ স্ট্যাম্পের বাইরে ঠিক কতটুকু দুর্বল, খুব বাজেভাবে তাসকিন তাকে এক্সপোজ করে দিয়েছেন। ইদার তিনি অফ স্ট্যাম্পের বাইরের বল ব্যাটে কানেক্ট করতে পারেননি, লাগাতেই পারেননি ব্যাটে, আর যেটাও কানেক্ট করেছেন টাইমিং ঠিকঠাক হয়নি। যে বলটাতে তিনি উইকেট কিপারকে ক্যাচ দিলেন, তার আগের বলটা এক্স্যাক্টলি তার কার্বন কপি ছিল, 6 বা 7 নাম্বার স্ট্যাম্পে বল, একটু শর্ট বাউন্স পেয়েছে, উইকেট কিপারের পেছনে ক্যাচ দিয়েছেন। তানজিদ তামিম রিপন মন্ডলের বল আউট হয়েছেন, রিপন মন্ডল 41 রান দিয়ে 4 উইকেট পেয়েছেন, দুর্দান্ত বল করেছেন। আমার মনে হয়েছে তানজিদ তামিম কত 22 বলে বোধহয় 23 করেছেন, রানটা বিষয় না, বিষয়টা হচ্ছে রিপন মন্ডল যতটা তানজিদ তামিমকে আউট করেছেন তার চেয়ে বেশি তানজিদ তামিম নিজের ইগোর কাছে আউট হয়েছে বলে আমার মনে হয়েছে। আমি কথাটা কেন বলছি, গ্রুপ পর্বের ম্যাচে যেটাতে তানজিদ তামিম 92 করেছিলেন, ওই ম্যাচে তিনি রিপন মন্ডলের বলে আউট হয়েছিলেন, তার ভেতরে হয়তো ছিল রিপন মন্ডলকে 4-6 মেরে দেবো, দরকার ছিল না তানজিদ তামিম। আমার অনুমান, আমি ভুল হতে পারি, কিন্তু আমার মনে হয়েছে রিপন মন্ডল না, আবারও বলছি, আপনি আপনার ইগোর কাছে আউট হয়েছেন। তাওহিদ হৃদয় একজনই স্ট্যান্ড আউট পারফর্মার, এবং এই স্ট্যান্ড আউট পারফর্মারের সাথে আপনি যোগ করে নেন যে ম্যাচ আপ নামের একটা মাথায় ঢুকে থাকা ভূত পুরো ব্যাটিংটাকে গুবলেট পাকিয়ে দিয়েছে নর্থ জোন। আমি কথাটা কেন বলছি, তাওহিদ হৃদয় প্রথম 50 বলে রান করেছিলেন 27, শেষ পর্যন্ত রান কত 98 বলে 96, অর্থাৎ পরের 48 বলে তাওহিদ হৃদয় 69 রান করেছেন 143-এর মতো স্ট্রাইক রেটে। নাজমুল শান্ত পুরো টুর্নামেন্ট যিনি বাজে খেলেছেন, ফাইনাল ম্যাচেও খারাপ করেছেন, তিনি যখন আউট হলেন ম্যাচ আপের নামে নামিয়ে দেওয়া হলো মেহরাব অহিনকে। দরকার ছিল? আমার কিন্তু সেটা মনে হয় না। ওই পার্টিকুলার জায়গায় যেখানে মেহরাব অহিন নামলেন, আকবর দারুণ করছেন লাস্ট ফিউ সিরিজ, তাকে নামানো হয়নি। প্রেশার সিচুয়েশন এমন হয়ে গিয়েছিল, আমরা সাব্বিরের মতো হার্ড হিটার ক্রিকেটারকে 56 স্ট্রাইক রেটে 24-25 করতে দেখলাম। আমি পার্সোনালি ফিল করি এই যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকলে লেফট হ্যান্ডেড বোলার আনা যাবে না, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকলে মিরাজরা বল করতে চান না, এগুলো বাংলাদেশের ক্রিকেটারদের সবার মধ্যে না, বেশিরভাগের এবং কোচদেরও, টিম ম্যানেজমেন্টের মাথার মধ্যে জাস্ট ঢুকে ঘুটপাক দিচ্ছে। তাদের ঘাড়ে এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন ম্যাচ আপ সিনবাদের ভূতের মতো চেপে বসেছে। যে ম্যাচে 322 করেছিলেন, ওই ম্যাচে যদি আপনার ম্যাচ আপ দরকার না হয়ে থাকে, এই ম্যাচে এসে কেন হইল আপনার? এবং পার্টিকুলারলি 31তম ওভার রাকিবুলের 1 ওভারে 2 উইকেট, মেহরাব অহিন এবং আকবর আলী 4 বলের ব্যবধানে দুজনকে আউট করে রাকিবুল ইভেনচুয়ালি এই ম্যাচটার গতিপথ বদলে দিয়েছেন। আকবরের কথা আলাদা করে বলতে হয়, ইনফর্ম প্লেয়ার, তাকে প্রথম বলটা লেগ মিডিলে করা হলো, আপিল হয়েছিল, আউট হননি, পায়ে লেগেছে। পরের বলটা অফ মিডিলে ভেতরে এসেছিল, একটু জোরের উপরে, আকবর ঠেকিয়েছেন। ঠিক তার পরের বলটায় আকবর সুইপ খেলতে গিয়েছেন, যেটা একদম মিডল স্ট্যাম্পের বল, অফ মিডিলের বল, এমন একটা জায়গায় হিট করেছে ওটা মিডল স্ট্যাম্পেই লাগতো। আকবরের কাছে আমার প্রশ্ন, আপনি ওই সিচুয়েশনে সুইপ খেলতে যাওয়াটা খুব বেশি দরকার ছিল? উইকেট কিন্তু ব্যাটিংয়ের জন্য ভালো ছিল, এটা তাওহিদ হৃদয়ের ইনিংস দেখে আমরা বুঝতে পারি। আকবর আউটের পর সাব্বির চেষ্টা করেছেন, কিন্তু সাব্বির কি 40 বলে 20 করবেন, 30 বলে 15 করবেন? সাব্বির ওই প্লেয়ার না। সাব্বিরকে ওই রোল দিলে সাব্বিরের জন্য ওই রোল প্লে করাটা খুব কষ্ট, সাব্বির পারেননি। 24-25 রান করেছেন, কিন্তু যে বলগুলো তিনি খেলেছেন, তিনি শেষের দিকে যদি 25 বল খেলতেন, সাব্বির রান করতো 40। সো এই জায়গাতে একটা ট্রিক মিস করে তারা 238 করেছে। 238 যে টিম এর আগে 322 করে যে টিমের সঙ্গে হেরেছিল, 238 করে পাওয়ার কথা ছিল, পায়নি। 38 ওভার 238 চেস করেছে সেন্ট্রাল জোন। একটা পার্টিকুলার পার্টনারশিপ যেটা নর্থ জোনের হয়নি, ওই পার্টিকুলার পার্টনারশিপটা কি নাইম শেখ এবং সাইফ হাসানের মধ্যে। 164 রানের পার্টনারশিপ সম্ভবত 24 ওভারে। নাইম শেখ 87 বলে 78 করেছেন, আর সাইফ 78 বলে 87 করেছেন। তাদের এই পার্টনারশিপটা খেলা শেষ করে দিয়েছে, কোনো রকম পাত্তা পায়নি সেন্ট্রাল জোনের বোলাররা। এজন্যই বললাম, এই যে ব্যাটিংটা তারা যদি আগে ব্যাট করে ওই ম্যাচ আপ নামের নতুন খেলা কিংবা পুরনো খেলায় না ঢুকে অর্ডার ওয়াইজ যেতেন, যদি 280 বা 300 রানও করতেন, ফাইনাল ম্যাচ অত সহজ হতো না। কিন্তু ইভেন্চুয়ালি আমার মনে হয়েছে নর্থ জোন
ট্যাকটিক্যাল ভুলের কারণে এই ম্যাচটায় পিছিয়ে গিয়েছিল এবং পিছিয়ে যাওয়ার ফলে তারা সেখান থেকে রিকভার করতে পারেনি। বাট সব কিছুর শেষে বিসিএল ওয়ানডে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেন্ট্রাল জোনকে অভিনন্দন, আপনারা দারুণ পারফর্ম করেছেন এবং ডিজার্ভিংলি চ্যাম্পিয়ন। লাস্টলি এই টুর্নামেন্টে এর আগে একটা আলোচনাতে আমি বলেছিলাম যে ইয়াংস্টারদের মধ্যে বা পাইপলাইন ক্রিকেটারদের মধ্যে পার্টিকুলারলি তেমন কেউ খুব ভালো নজর কাটতে পারেনি যাদের কথা আলাদা করে বলা যায়। এটাই ছিল সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং পার্ট। কিন্তু টুর্নামেন্ট মাঠের ক্রিকেট হিসেবে যথেষ্ট ভালো হয়েছে এবং এরকম একটা ভালো টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য ক্রিকেটার, বিসিবি, সংশ্লিষ্ট সব পক্ষকে একটা বড় ধন্যবাদ।